গুড মর্নিং ফ্রম গঙ্গোত্রী। আজকে আমাদের গঙ্গোত্রীতে লাস্ট ডে। গঙ্গোত্রীতে আমাদের এন্টায়ার ডে দারুণ কাটলো। গত 5 দিন ধরে আমরা এখানে ছিলাম, চেক করেছি, যারা আমাদের ভিডিওগুলোর সাথে রিলেটেড তারা দেখতে পাবেন। আর এখান থেকে আমরা এখন চলে যাব সোনপ্রয়াগ। আজকে 394 কিলোমিটারের রাস্তা। আমার প্রাইভেট গাড়ি এবারে করা আছে। এখান থেকে আরও আমাদের 4-5 জন বন্ধুরা মিলে আমরা সোনপ্রয়াগ যাব। সোনপ্রয়াগ থেকে কাল বা পরশু আমরা কেদারনাথে উঠব। দেখা যাক কতদূর কী হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য কলকাতা রাশ। গুড মর্নিং ফ্রম তিলওয়াড়া। গুড মর্নিং এগেইন। Hello everyone. We are coming to Gangotri. আজকে আমরা গঙ্গোত্রী থেকে বেরিয়ে গেছি। 394 কিলোমিটারের পথ যাব সোনপ্রয়াগ। এখন বাজে 7:30। জানি না গাড়িতে যে মালগুলো রয়েছে তাদেরকে নিয়ে যেতে পারবো কিনা। 20 মাল। ঠিক আছে, এই যে 20 মাল। ও লাভলি। ठीक है, हमारे गुड्डू भैया। ये हमारा गुड्डू भैया ड्राइविंग कर रहा है। छोटा टैगी चाहिए। हम क्या मिर्जापुर जा रहे हैं क्या? दादा टैगी। दादाजी কেদারনাথ যাওয়ার পথে আমাদের ফার্স্ট ব্রেক, এবং সেখানে আমরা আজকে ব্রেকফাস্ট করেছি। আর এটার নাম হলো ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট। গুড মর্নিং। এখন বাজে 10টা। আমরা গঙ্গোত্রী থেকে অলমোস্ট উত্তরকাশীতে পৌঁছেই গেছি। একটা ব্রেকফাস্ট করার জন্য এখানে এসছি। এই রাস্তাটা দিয়ে এসছি আমরা, দেখাতেই পাচ্ছি। এখান থেকে আমরা এইদিকে চলে যাব উত্তরকাশী থেকে আমরা আজকে সোনপ্রয়াগ যাওয়ার চেষ্টা করব। দেখা যাক যাওয়া যায় কি না। আর সবথেকে বড় কথা, এখানকার ভিউটা দেখুন, দারুণ দারুণ জায়গা। উত্তরকাশী যাওয়ার ঠিক 12 কিলোমিটার আগে আমাদের গাড়িটা দেখতেই পাচ্ছেন আবার খারাপ হয়ে গেছে। ঠিক যাওয়ার বাস যেমন খারাপ হয়েছিল সেই রকম আমাদের গাড়ির ড্রাইভার দাদা স্টেপনি ছাড়াই চাকা লাগাচ্ছে। দেখা যাক আর কত ঘন্টা লাগে। এই যে দুজন আছে, একজন হেল্পার। হাই হেল্পার। এই হলো আমাদের গাড়ির খালাসি। হ্যাঁ খালাসি, একদম খালাসি। উনি আর কি মেন টেকনিশিয়ান। আচ্ছা, উনি আর কি গাড়িটা ঠিক করতে এসছে। ওনাকে খুব ধন্যবাদ। উনি একটা কলে আর্জেন্ট করে চলে এসছে, আমরা যাচ্ছিলাম। খুব ধন্যবাদ দাদা, ভালো রাখবেন। পেমেন্টটা পরে ইউপিআই করছি। এই খালাসি ইউপিআইটা ফ্লিপকার্ট পে লেটারে করবো। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে লিঙ্ক করে দিলাম। ওনার ওয়েবসাইট আছে, এটা www.bkcarwala.com। আপনি কিছু বলতে চান? सबका बदला लेंगे हम। হ্যালো, গুড মর্নিং ফ্রম তিলওয়াড়া। কাল অনেক রাত্রে আমাদের গাড়ি এই তিলওয়াড়া গ্রামটিতে এখানে এসে পৌঁছেছে, এবং আমরা রাত্রিবেলায় কোন হোটেলে ছিলাম সেই হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। হোটেলের বাইরে দিয়ে ঠিক এরকম জায়গা দিয়ে নদী বয়ে যাচ্ছে, এবং আমাদের রুমগুলো ঠিক এরকম ছিল। আমি হোটেলের ভিতরটাও আপনাদেরকে দেখাবো। তার আগে বলবো, আগের যে পার্টগুলো আমরা ছেড়েছি চাইলে ওগুলো একবার একটু চেক করে নিন, ওখানে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এই যে একটা ডাবল সাইডের বেড আছে, এদিকে একটা সিঙ্গেল বেড ছিল, এবং এই পুরো এন্টায়ার রুমে টিভি, গিজার সব কিছুই পেয়ে যাবেন। এবং এই রুমের ভাড়া পার নাইট 800 টাকা আমাদের থেকে নেওয়া হয়েছে।
এই যে মেন রোড দেখছেন, মেন রোড থেকে দুপা এলেই আমাদের এই হোটেলটা। এই যে হোটেলের ভিউ, সুন্দর প্রকৃতি। বছরের মধ্যে 14,000 টাকা ফেরত দিয়ে দেবো। কাকু এক তুমি তারিখেই। টাকা পাবে না। কালকে প্ল্যানিং হয়ে গেছে, 1 তারিখেই সব, কোন বছর সেটা বলা যাবে না। কিন্তু দেওয়া হবে, পাবে। পাবে। 7:24 বাজে এখন আমরা রওনা হচ্ছি সোনা তিলওয়াড়া থেকে? সোনপুরের উদ্দেশ্যে। সোনপুর সোনপুর থাক। প্রয়াগ যাওয়ার পথে আমরা এরকম অনেকগুলো গ্রাম দেখতে পেলাম। এই যে গ্রামের গেট, এবং সেই মন্দাকিনী নদী বয়ে চলেছে আমাদের সঙ্গে। আর সামনে দূরে দেখা যাচ্ছে পুরো কেদার পিক, এবং আরেকটু আগে দেখা গেছিল চৌখাম্বা, ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। এই যে দেখুন মন্দাকিনী নদী, এবং ওপারটা গ্রাম, আর এই পারটা হলো কেদারনাথ মেন রোড। এখন টেম্পারেচার কিছু না হলেও 10 ডিগ্রির কাছাকাছি সকালের। আমরা যত উপরে উঠবো আরও কমতে থাকবে। আমরা চলে এসেছি কেদারনাথের পথে কালীমঠ। নিচে ধারী দেবী টেম্পল দেখিয়েছি আপনাদের, সেখান থেকে এই কালীমঠ, দুটো অংশ মায়ের এখানে দুদিকে রয়েছে। আর এখান থেকে আপনাদের কেদারনাথ 38 কিলোমিটার, সোনপ্রয়াগ অ্যাকচুয়ালি 38 কিলোমিটার। তারপরে ওখান থেকে আবার গৌরীকুণ্ড যাব, ওখান থেকে শেয়ার ট্যাক্সি নিতে হয়। যত গাড়ি আছে হরিদ্বার থেকে সমস্তটাই সোনপ্রয়াগ অবধি লাস্ট যায়। তারপরে ওখান থেকে গৌরীকুণ্ড অবধি যাওয়ার জন্য ওখানকার ইউনিয়নের পার্সোনাল শেয়ার গাড়ি নিতে হবে। সেটা কত ভাড়া, কত কি ডিটেলস আমি আপনাদের সোনপ্রয়াগ গিয়েই বলবো। আর গৌরীকুণ্ড থেকে ওখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে টুয়ার্ডস কেদারনাথ অবধি। সঙ্গে থাকুন। কেদারনাথ যাওয়ার পথে এটা হচ্ছে গুপ্তকাশী বাজার, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। কেদারনাথের পথে আমরা গুপ্তকাশী পেরিয়ে এসেছি। এই রকম সিনিক বিউটি দেখা যায়। সামনে যে দূরে পর্বতটা দেখতে পাচ্ছেন, চৌখাম্বা, ও মাই গড। কেদারনাথ সম্পর্কে যদি বলতে হয়, কেদারনাথের এই রুটে পঞ্চকেদার রয়েছে। আমরা কেদারনাথের তার প্রথম কেদারে যাচ্ছি। এর আগে আমরা তুঙ্গনাথ গেছিলাম, যেটা দ্বিতীয় কেদার বলে খ্যাত, যেখানে মহাদেবের পূজা পড়েছিল। সেই ডিটেলস সমস্ত ভিডিও দেখতে গেলে আপনারা আমাদের কলকাতার আসে ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর এই সুন্দর নৈসর্গিক ভিউ এনজয় করুন। আমরা সোনপ্রয়াগে চলে এসেছি। এই 2-2.5 ঘন্টা লেগেছে, রাস্তায় খুব জ্যাম ছিল, এবং রাস্তাটাও খুব একটা ভালো কন্ডিশনে ছিল না। দেখা যাক কতক্ষণে আমাদের কেদারনাথ পৌঁছাতে পারি, এবং আপনাদেরকেও দেখাবো আমাদের চ্যানেলে। সোনপ্রয়াগে পৌঁছানোর আগে আমরা হেলিকপ্টার জোন অনেকগুলোই দেখেছি, এবং আকাশ দিয়ে সবসময় হেলিকপ্টার চলছে, সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো। মায়াবী এক প্রকৃতিতে আমরা পৌঁছে গেছি। সঙ্গে থাকুন আমাদের। चार धाम के लिए आप कहाँ कहाँ जाते हैं? 4 धाम के लिए हम सक्सेसफुल यात्रा कराते हैं। सब? फर्स्ट नंबर यमुनोत्री, लास्ट गंगोत्री। 2 नंबर गंगोत्री, 3 केदार, 4 बद्रीनाथ। ठीक है। सक्सेसफुल यात्रा। अच्छा, और 9 आपको बुकिंग करने से मतलब आपको कैसे बुकिंग करें, वो आपका नंबर बोल दीजिए। आपका नंबर मैं आपको दे देता हूँ। नंबर इस पर नंबर मेरा है 8494104171। ठीक है, 84 और एक बार बोलिए हेलीकॉप्टर के लिए। और 84
94041781। डिस्क्रिप्शन में हम लोग दे देंगे। और ये चार धाम के अलावा उत्तराखंड में और क्या क्या ट्रिप करवाते हैं? नैनीताल वगैरह सब चार धाम में हमारा मंसूरी नैनीताल लोकल प्रोग्राम होता है, ठीक है। टूर के हिसाब से पैकेज बनता है। ठीक है। हमारे पास कॉल करिए, पूरा समझा देंगे। अच्छा, कितने देर आगे कॉल करना है बुकिंग करने के लिए? 10 दिन आगे? 10 दिन पहले कर देना या 5 दिन पहले कर देना। ঠিক আছে, বারবার ফোন করেগা। আমরা দাদার নাম্বার ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, আপনারা চেক করবেন। দাদা খুব ভালো ড্রাইভ করে, সেফ অ্যান্ড সিকিউর। থ্যাংক ইউ। 5 মিনিট বাকি আছে, তাও সবার মুখ চোখ শুকিয়ে আছে কারণ খিদে পেয়ে গেছে। আমাদের গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়েছে এবং আমরা আজকে ফার্স্ট ব্রেকফাস্ট কোথা থেকে করছি, কি কি খাচ্ছি এবং এখানকার কেমন কি প্রাইস সমস্তটাই আপনাদেরকে জানাবো। এবং অভিষেক রেস্টুরেন্ট একদম মেন রোড দেখতে পাচ্ছেন এবং মেন রোডের অপোজিটেই এই রেস্টুরেন্ট কাম ট্যুরিস্ট রুমও এখানে আপনারা পেয়ে যাবেন। সাইড দেবেন দাদা। তো ব্রেকফাস্টে এখানে কি অর্ডার দিয়েছো? আলুর চপ আর মুড়ি। ব্রেকফাস্টে কি অর্ডার দিয়েছো? ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি ইঁদুর মোড়া 20, আর তার সাথে দিয়েছি তোমার হচ্ছে জীবন থেকে মুক্তি পাওয়ার খাবার। দাঁতগুলো দেয়। আমাদের গাড়ি এখানে ছেড়ে দেওয়ার পর এটা সোনপ্রয়াগ, এখান থেকে গৌরীকুণ্ড 10 কিলোমিটারের পথ। এখান থেকে শেয়ার গাড়ি নিতে হয়। শেয়ার গাড়ির কেমন কি খরচা আমি সমস্তটাই ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং তারপরে গৌরীকুণ্ড থেকে হাঁটা পথে বাবা কেদারনাথ ধামে। নাও না যে কোনো একটা। এই যে গরম গরম ম্যাগি চলে এসছে, গাজর দিয়ে প্লেন ম্যাগি। অনেক লাগে না। প্রয়াগ থেকে নেমে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে এবং আমাদের ড্রাইভার দাদা যেখানে নামিয়ে দিয়েছে তার থেকে 2 মিনিট হাঁটা পথে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্রিজ, ওই ব্রিজ থেকে আমরা শেয়ার ট্যাক্সি ধরবো এবং আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। হলো, আমরা সোনপ্রয়াগ থেকে হাঁটা চালু করে দিয়েছি। আচ্ছা, আপনাকে বলে দিই, এই যে সোজা রাস্তা, আমরা ওই পার থেকে গৌরীকুণ্ডের গাড়ি পাবো, শেয়ারের গাড়ি। ওই শেয়ারের গাড়ি করে আমরা গৌরীকুণ্ড যাব, ওখান থেকে হেঁটে কেদারনাথ। আর তার আগে আপনাদের বলি, সোনপ্রয়াগে এই যে দেখুন লেখা রয়েছে ত্রিযুগী নারায়ণ টেম্পল। মহাদেবের কথিত আছে এখানে বিয়ে হয়েছিল, ঠিক এই রাস্তায়। সোনপ্রয়াগ জিএনভিএন যেদিকে, এইদিকে হচ্ছে ত্রিযুগী নারায়ণ টেম্পল। এই টেম্পেলে আপনারা আসতে পারেন পুজো দেওয়ার জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাড়িগুলো সার সার হয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকেই আমরা শেয়ার গাড়ি ভাড়া করব। এবং আপনারা চাইলে এখান থেকে বাইকও নিতে পারেন, বাইকের সিস্টেমও আছে। এবং এখানে লাঠি থেকে শুরু করে সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন শীতের, যা যা আপনাদের ট্রেকিংয়ের জন্য প্রয়োজন। আচ্ছা, আপনারা যদি চাইছেন সোনপ্রয়াগে স্টে করবেন, আপনারা এই হোটেলগুলোতে স্টে করতে পারেন। এই যে সার দিয়ে এখানে হোমস্টে দেখছেন, সোজা রাস্তা চলে আসছে এবং এই যে দেখুন এখানের হোটেলগুলো, রুম অ্যাভেলেবেল পাবেন অল টাইম, কারণ এখানে প্রচুর হোটেল এবং নিচে খাবার দোকানও আছে। চলুন আমাদের সঙ্গে বলুন হর হর মহাদেব। আচ্ছা, কেদারনাথ যাওয়া যাত্রার রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কারশেড করা আছে, এখানে রেজিস্ট্রেশন আপনাদের চেক হবে এবং তারপরেই আপনারা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবেন। আমাদের আর এক সাথী যে সবার পিছনে পিছনে থাকছে, ওকে খুঁজতে আমাদের খুব টাইম লাগবে। এটা খুব ভুল কথাবার্তা। হাই গাইস, গুড মর্নিং। এখন কটা বাজে? এখন বাজে 11টা। আপনাদের উদ্দেশ্যে সোনপ্রয়াগ থেকে আমরা হেঁটে এখন ওই ভাড়া গাড়িটা বোধহয় ওরা বলেও দিয়েছে, ভাড়া গাড়িতে আগে বলেও দিয়েছে ওরা, ভাড়া গাড়ি নেবো। ওখান থেকে হয়তো 2 ঘন্টা না যেতে, ওই ম্যাক্স টু ম্যাক্স 2-3 ঘন্টা লাগবে। তারপরে ওখান থেকে সারাদিন আমরা ট্রেকিং করে উঠবো, বাবার নামে বাবার কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ মহাদেব, হর হর মহাদেব। তো
যখনই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাবেন এই ব্রিজটা পার করবেন, পার করেই এই যে দেখাচ্ছি এটা মন্দাকিনী রিভার, পার করে ওই যে দূরে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সব গৌরীকুণ্ড যাচ্ছে। তো আপনারা সকাল সকাল চলে আসবেন, এই সেখান থেকে গাড়ি ধরে গৌরীকুণ্ড গিয়ে ট্রেকিং স্টার্ট করবেন। ওকে, আমরা শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি এবং শেয়ার গাড়িতে দেখতেই পাচ্ছেন কতগুলো লোক আমরা একসঙ্গে উঠেছি। এখানে জন প্রতি 50 টাকা করে নেওয়া হয় এবং সামনে 2 জন, পিছনে 5 জন এবং একদম ব্যাক সাইডে ওনারা 6 জন তো। একটু কষ্ট করে আপনাদেরকে শেয়ার গাড়িতে যেতে পারেন অথবা আপনারা পার্সোনাল গাড়ি করতে পারেন, তার জন্য খরচা একটু বেশি পড়ে যাবে। এবার আমাদের সঙ্গে ভিজুয়ালে দেখতে থাকুন এই স্বর্গের ভিউটা। দীর্ঘ এই 5 কিলোমিটারের যাত্রায় আপনারা দেখতে পাবেন এরকম রক ফল এরিয়া, যেখান থেকে পাথর অনর্গল খসে খসে নিচে পড়তে থাকে। তো আপনাদেরকে যেতে গেলে যদি আপনারা বিদ্যুতে যাচ্ছেন অথবা হেঁটে যাচ্ছেন, আপনাদেরকে সাবধানপূর্বক এই রাস্তা পার করতে হবে। দেখুন এই রাস্তাটা কেমন, এবং সামনে দেখুন অনেকগুলো কিন্তু যাচ্ছে, যাতে যাত্রী নেই, হয়তো ওনারা যাত্রী নিয়ে ওপর থেকে নামবেন। মাত্র 15 মিনিট লাগলো আমাদের 5 কিলোমিটার অতিক্রম করতে। এই যে দেখছেন শেয়ার ট্যাক্সি, এই দাদা আমাদেরকে নিয়ে এসছেন এবং এখান থেকে আমাদের হাঁটা শুরু। সামনে দেখুন স্নোয়ের মতো করে বৃষ্টির ফোঁটা পড়ছে, একদম ছোট্ট ছোট্ট ফোঁটা, এবং দূর এই পাহাড়ে দেখুন রৌদ্র ঝলমল করছে। আকাশ ক্লিয়ার, কিন্তু এইদিকে কিছুটা মেঘ আছে যেই কারণে বৃষ্টিটা হচ্ছে এবং স্নো পড়তে পারে, স্নো পড়ার চান্সও আছে। আমরা হাঁটা পথে হাঁটতে শুরু করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি চলে এসছে। জানি না কতক্ষণ এইভাবে হাঁটতে পারবো, এখানে দাঁড়ানোর কোথাও জায়গা নেই। আপনারা এক কাজ করবেন, নিচে গৌরীকুণ্ডে মাত্র 50 টাকা করে রেনকোট ভাড়া পাওয়া যায়, কিনতেও পাওয়া যায় 1 টাইম ইউজের জন্য। বৃষ্টির মধ্যে পথ চলতে চলতে আমরা গৌরীকুণ্ডে পৌঁছে গেছি এবং বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে ঘন কালো মেঘ। জানি না এটা মহাদেবের আশীর্বাদ কিনা, তবে আমাদের পথ চলতে খুব একটা কষ্ট হচ্ছে না। দেখতে থাকুন আমাদের এই সফরে কখন এই রৌদ্র ওঠে এবং আপনাদেরকেও পরিষ্কারভাবে এই আকাশটা দেখাতে পারি। গুড আফটারনুন ফ্রম কেদারনাথ রোড। আমরা গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করেছি। এখান থেকে আপনারা ঘোড়াও পেয়ে যাবেন অ্যাভেলেবেল, যারা হেঁটে যেতে পারছেন না। 16 কিলোমিটারের পথ। এই যে গেটটা দেখে নিন, এটা হচ্ছে কেদারনাথের এন্ট্রি পয়েন্ট। আমরা এখান থেকে 16 কিলোমিটার ট্রেক করব। চলুন দেখা যাক। কেদারনাথের পথে এরকম জায়গায় জায়গায় শেল্টার রয়েছে, এরকম রেন শেল্টার রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে এইভাবে আপনারা শেল্টারে আপনারা দাঁড়াতে পারবেন। এই দেখুন শেল্টারগুলো। এই পথে আপনারা যদি সুলভ শৌচালয় চান, এরকম শৌচালয়ও পেয়ে যাবেন। আজকে বৃষ্টি হচ্ছে, রাস্তা তাই ভিজে। আমরা এগিয়ে। কেদারনাথের রাস্তা তো খুবই সুন্দর, কিন্তু এই ঘোড়ার গুঁতো আপনাকে খেতেই হবে। ঘোড়ার মানুষ যেন মিলেমিশে একাকার। কেদারনাথের রাস্তাটা ঠিক এই রকম রাস্তা, কিন্তু এই রাস্তায় মানুষের সাথে সাথে ঘোড়ার সংখ্যাও প্রচুর। তো ঘোড়ার গুঁতো আপনাকে অল্প বিস্তর খেতে হবে এই রাস্তায়। আর আমরা মোটামুটি 4 কিলোমিটার চলে এসেছি, আরও 12 কিলোমিটারের রাস্তা। বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি কমে গেছে। মোটামুটি এইরকম একটা ক্লিয়ার স্কাই ওয়েদার। বাবার কাছে দর্শনে যাওয়ার আগে এই দেখুন আপনাদের দেখাই, কেদারনাথ যাওয়ার পথে জঙ্গলচটির একটু আগেই এই রকম একটা সুন্দর ফলস, ঠিক জঙ্গলচটির থেকে 4 পা আগে। দারুণ, অসাধারণ, দেখুন আমাদের চোখে। হর হর মহাদেব। আমরা ভীমপালিতে চলে এসেছি। মোটামুটি এখান থেকে আরও 10 কিলোমিটার দেখাচ্ছে। আর কেদারনাথে এরকম গাড়িও চলে, এই প্রথম আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। কি অদ্ভুত ভাই, এমনি লেটে চলছি এরকম।
আমরা রামবাড়ায় চলে এসেছি। কেদারনাথের রাস্তাটা এরকম হলো, কিন্তু মোটামুটি পুরো রাস্তাই খুব চড়াই। এই আপনাদের দেখাচ্ছি, শুধু উপরের দিকেই উঠে যাচ্ছি। কেদারনাথের রাস্তায় আপনারা সন্ধেবেলা হয়ে গেলেও কোনো টেনশান করবেন না। তার কারণ হলো, টেনশান কেন করবেন না, এই রাস্তাতে স্ট্রিট লাইটও রয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইট দেওয়া রয়েছে। সো আপনারা রাত্রির বেলা হয়ে গেলে আস্তে 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 ধীরে ধীরে পৌঁছতে পারেন। সময় হয়ে গেছে 8:57 এবং ঠিক আর 2 কিলোমিটারের পথ আমাদের বাকি। অনেক চড়াই উতরাই চড়াই অতরাই করে আমরা পৌঁছেছি এবং রাতের যে দৃশ্যটা আমি জানি না কতটা আপনারা উপভোগ করছেন, কিন্তু সত্যিই বলছি সামনে থেকে মনে হচ্ছে মহাদেব স্বয়ং বসে আছেন ওখানে। এই যে রাস্তা আর কিছুটাই পথ বাকি, চলুন আমাদের সঙ্গে কেদারনাথ মন্দিরে। সকালের দৃশ্যটা ঠিক অন্যরকমই হবে। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। আমরা কাল অনেক রাত্রে টেন্টে এসে পৌঁছেছি, যে কারণে আপনাদের ভিডিওতে কিছু দেখাতে পারিনি। আজকে মর্নিংয়ে এখন বাজে 6:30 মতো। বাইরের ওয়েদারটাও খুব সুন্দর করব এবং পুরো টেন্টটা GNVN এর টেন্টটা বলবো খুবই ভালো। আপনাদেরকে দেখাচ্ছি টেন্ট এবং টেন্টের ভাড়া, সমস্ত কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। টেন্টে কি ঠান্ডা লেগেছে তোমাদের কারুর? জয় বাবা কেদারনাথ। এই যে আমাদের ট্রেকার কম খালাসি রেডি হয়ে গেছে। টেম্পারেচার রাত্রে ছিল -6, মর্নিংয়ে এখন -1। বাইরে পুরো বরফ জমে আছে। এই যে টেন্টে এরকম একটা স্লিপিং ব্যাগ পাবেন, তার সাথে ম্যাটও দেওয়া থাকবে এবং ওদের কিচেন থেকে আপনারা চাইলে গরম জলও রাত্রে খাওয়ার জন্য পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম কেদারনাথ বেস ক্যাম্প। আমরা কালকে রাত 11টার সময় এখানে এসে পৌঁছেছি। আর আপনাদের ভিউটা দেখাই, আমরা রয়েছি GNVN এ। আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। GNVN টেন্ট কলোনি নন্দী বেস ক্যাম্প। আর এই যে আমাদের টেন্ট, অনেকগুলো টেন্ট এখানে আছে। আমরা ছিলাম 1 কিলোমিটারই কেদারনাথ মন্দির। 1 কিলোমিটারও না, 500 মিটার মতো। এই যে 211 নম্বর আমরা ছিলাম। এখানে সব নাম্বার করা ক্যাম্প টেন্টগুলোর। আর এই যে দেখছেন, এই দেখুন বরফ পড়ে আছে আর সামনেই পাহাড়। জয় কেদারনাথ, জয় হো। করে তো বেস ক্যাম্প থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করেছি, জাস্ট 5 মিনিটস হয়েছে এবং তার মধ্যেই সূর্যোদয় উদয় হয়ে গেছেন। দেখুন আজকে সকালের প্রথম সূর্যোদয় কেদারনাথে এবং আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। কি সুন্দর স্বর্গীয় ভিউ, যতটা মোবাইলে দেখছেন তার থেকেও বেশি ভালো এখানে এসে নিজের চোখের সামনে থেকে দেখলে বুঝতে পারবেন ঠিক মানুষ কেন এত কষ্ট করে কেদারনাথে ছুটে আসে। কেদারনাথের লাস্ট 6 কিলোমিটারের রাস্তা কঠিন বলবো না, তবে উঠতে খুবই কষ্ট হয়। রাস্তা খুব ভালো, কিন্তু চড়াইটা একটু বেশি। চলুন আমাদের সঙ্গে আজকে পুরো দিনটা আমরা কি করছি পুরোটাই আপনাদেরকে ডিজিটাল দুনিয়ার মাধ্যমে দেখাবো। সামনে দেখুন কেদারনাথ আর এই এবং সমস্ত দর্শনার্থী পুজো দিয়ে এর মধ্যে ফিরেও আসছে। এই যে সামনে দেখছেন, এটা হলো কেদারনাথের, দেখুন শরণার্থীরা আসছে এবং সামনেই মেন গেট এবং এরপরেই আমরা শ্রী কেদার বাবার দর্শন করব। এটাই সেই মেন গেটটা। চলুন হর হর মহাদেব বলে আমরা প্রবেশ করি।
এখান থেকে রাস্তা কিছুটা এইরকম ঢালানে, কিন্তু টেন্টের আগে অবধি রাস্তা ভীষণই চড়াই ছিল, যেখানে 500 মিটার চড়তে আমাদের মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছিল। আবার সেই সামনে বরফের পাহাড়টা। এসছে রে? লেকটা পুরো ফ্রোজেন, দেখতেই পাচ্ছেন যথারীতি। কেদারনাথে যাওয়ার পথে এরকম একটি লেকও আপনারা দেখতে পাবেন, যেটা এখনো ফ্রোজেন। যা পুছ কিয়া, তোর তো স্নান করার কথা ছিল ভাই। এখানে নাকি? তুই এখানে স্নান করে নিতে পারিস। দেখতে পাচ্ছেন আমাদের এই সাইডে সব কটা হচ্ছে দর্শনার্থীদের জন্য টেন্ট লাগানো, আর ওই সাইডে আমাদের পুরো ইন্ডিয়ান আর্মির ক্যাম্প লাগানো আছে। জুম করা যাবে? হ্যাঁ, জুম করে দেখিয়ে দিচ্ছি আমি। হেলিপ্যাডটাকেও দেখিয়ে দিই। আচ্ছা, সামনে হেলিপ্যাড গ্রাউন্ডটাও আছে। দূরের সামনে দেখতে পাচ্ছেন হেলিপ্যাড গ্রাউন্ড এবং হেলিকপ্টার নামছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে, দেখুন। এবং সঙ্গে সঙ্গে লোক নিয়েই 2 মিনিটে আবার রওনা দেবে হেলিকপ্টারটি। আপনারা যারা চাইছেন হেলিকপ্টারে কিভাবে আসবেন, আমি ডেসক্রিপশনে সমস্তটা লিংক দিয়ে দেব, আপনারা ওখানে চেক আউট করে নেবেন। এটা পুরোটাই আর্মি বেস ক্যাম্প। बेलपत्र आएगा, एक सिंगार आएगा, एक सिक्का आएगा, एक रुद्राक्ष आएगा इसमें, और एक ये प्रसाद आएगा। अच्छा, ये 150 रुपये है। ऊपर से भरना है आपने। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যাতে রুদ্রাক্ষের মালা দেওয়া আছে, এগুলো দাদা 250-তে বিক্রি করে এবং সিজনালের টাইমে এটা কমও হতে পারে, বাড়তেও পারে। আর নিচে যেটা দেখছেন গঙ্গা জল দেওয়ার জায়গা আছে, চুনরি আছে, সেগুলো 150 করে। আরো কয়েকটি জায়গায় দেখি। बैग बुक रखना है। আচ্ছা, দেখছেন এই দাদার দোকান থেকে আমরা এই যে 250 যে ব্যাগগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, যার মধ্যে চুনরি, রুদ্রাক্ষ এবং গামছা থাকবে। আর 500 টাকার মধ্যে আপনারা পাবেন এই যে মালা দেওয়া যে প্যাকেটগুলো, এগুলো পাবেন 500-র মধ্যে। মেলা দেখিয়ে 50, 100। আচ্ছা, 100 টাকারও পাবেন। যেগুলো আছে সেগুলো 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। अलग ही हिसाब है। दादा, यहाँ पे किस टाइम लोग ज्यादा आते हैं? मई जून में सबसे ज्यादा भीड़ होती है। मई अभी अच्छा कितना टाइम लगेगा पूजा देने में? लाइन में खड़ा लगेगा 1.5 से 2 घंटा लगेगा। लाइन में लगना पड़ेगा। मई जून में बर्फ पड़ता है? नहीं बर्फ आप इस टाइम पड़ती है। आप दादा कहाँ पे रहते दादा? हम नीचे गुप्त काशी है। अच्छा, आपका नाम बोल दीजिए। आपका नाम है संदीप शुक्ला है। आप यहाँ पे स्टॉल लगाते हैं? ये है दादा का स्टॉल। एक बात बोल रहे हैं, मतलब जब बाबा उखीमठ में आते हैं तब तो पूरा फाका रहता है नीचे। हम गए थे, बहुत अच्छा। लेकिन बाबा का डोली फिर अप्रैल मास में आते हैं। हाँ, अभी दिवाली के दिन क्लोज हो जाएगा यार, भैया दूज के दिन वो फिर नीचे इस बार तो मतलब लेट करके दिवाली है, नहीं तो इस टाइम पे दिवाली हो जाती है। 15 को बंद है। কেনাকাটা আমাদের কমপ্লিট। চলুন এবার মন্দিরে, আমরা মন্দিরের উদ্দেশ্যে যেতে পারি। যে দাদার কাছ থেকে আমরা এই ব্যাগপত্র কিনেছি পুজো দেওয়ার জন্য, সেখানে চাইলে আপনারা ব্যাগও রাখতে পারেন। ওনাদের সেকেন্ড স্টলের মধ্যে আমরা ব্যাগ রাখছি। दादा इतना अच्छा है, हम लोग ज़्यादा मार्केटिंग किया है, इसलिए दादा चुनरी फ्री में दिया। आप लोग कभी भी केदारनाथ पे आओ ना, तो दादा के साथ कांटेक्ट करके यहाँ पे बैग वगैरह रख के और चुनरी यहाँ से ही खरीदारी करना, क्योंकि बहुत ज़्यादा लोग जो 250 का माल 300 में भी बेचता है, लेकिन दादा 250 का माल हम लोगों को 200 में दिया। सही बात है ना दादा? हाँ जी,
ठीक दादा इतना अच्छा है, हम लोग ज़्यादा मार्केटिंग किया है इसलिए दादा चुनरी फ्री में दिया। आप लोग कभी भी केदारनाथ पे आओ ना तो दादा के साथ कांटेक्ट करके यहाँ पे बैग वगैरह रख के और चुनरी यहाँ से ही खरीदारी करना, क्योंकि बहुत ज़्यादा लोग जो 250 का माल 300 में भी बेचता है, लेकिन दादा 250 का माल हम लोगों को 200 में दिया। सही बात है ना दादा? ঠিক। আচ্ছা, কেদারনাথের মন্দিরের আমরা অনেকটাই কাছে চলে এসেছি এবং এখানেও রেস্টুরেন্ট পেয়ে যাবেন আর কটেজও পেয়ে যাবেন সুন্দর সুন্দর। এই যে রাস্তা, এখানে রাস্তা অতটা কঠিনও নয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো পুরো অন্নপূর্ণা রেস্টুরেন্টের এরিয়া এবং তার অপোজিটেই রয়েছে আর্মি বেস ক্যাম্প। ইয়েস, আজকে অন্নপূর্ণা বেস ক্যাম্পে খাবো। এই যে দেখুন রেস্টুরেন্টটা, আজ অন্নপূর্ণায় খাবো। ওকে, আমরা যখন খাওয়া দাওয়া করবো সেটাও দেখাবো, সেখানকার খাবার কোয়ালিটি কেমন, কি প্রাইস, সব কিছুই। আমরা কেদারনাথ ধাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, এবং আমরা ভিআইপি লাইনের জন্য দাঁড়িয়ে গেছি। এই যে দেখছেন লাইন পড়েছে আজকের ভিড়টা একটু কম আছে। এই লাইনটাই সিজনাল টাইমে 3 থেকে 4 কিলোমিটার দূরে থাকে, কিন্তু এই টাইমে বা আজকের দিনে যেমন সানডে বলুন, বৃহস্পতিবার বলুন, লাইনটা অনেকটাই কম থাকে এবং ভিড়টাও কম থাকে। এবং আপনারা মন্দিরের প্রসাদ চাইলে মন্দিরের যে গলি দেখছেন সেই গলিগুলোতেও পেয়ে যাবেন। মন্দিরের আজকের ভিড়টা একবার দেখুন, লাইনটা কত লম্বা পড়েছে। হ্যাঁ, অন্যদিন আরও বেশি ভিড় হয় অবশ্যই, কিন্তু আজকেও ভিড়টা কম নেই, কারণ সিজনাল টাইম এখনও চলছে। আর নেক্সট মান্থের 15 তারিখ, মানে এটা অক্টোবর, নভেম্বরের 15 তারিখে মন্দির বন্ধ হবে। সেই জন্য সমস্ত দর্শনার্থীরা এই সময় চলে এসছেন। এরপরে ঠান্ডাটা আরও বাড়বে, যেহেতু আপনাদেরকে বললাম কাল রাতের টেম্পারেচারটা -6-এ নেমেছিল এবং সেটা ভোর 5টা অবধি ছিল, তো বুঝতেই পারছেন এখানে কেমন ঠান্ডা। আচ্ছা, এখানে যদি আপনাদের এমার্জেন্সি ওষুধ বা কোনো কিছু লাগে, এখান থেকে আপনারা ওষুধও নিয়ে নিতে পারবেন। আর আশপাশে জুতো রাখার জায়গাও পেয়ে যাবেন, বা আপনারা যেখান থেকে পুজোর সামগ্রী কিনবেন সেখানেও আপনার জুতো বা ব্যাগ রাখার ব্যবস্থা পাবেন। ভিড়টা দেখুন আমাদের সঙ্গে একবার। সিনেমেটিক ভিউ নিয়ে সব নেবো, সামনে যাই। এসে গেছি আমরা সেই পবিত্র तेरी बारी एक बारी तू भी प्यार निभा, तू भी प्यार निभा ओ यारा, तेरी बेरुखी सी है बाबा डमरू बज रहा है। আমরা চলেছি এখন ভীমশিলা দেখতে। সেই ভীমশিলা, যে ভীমশিলা কেদারনাথের বিপর্যয়ের সময় বড় একটা বিপত্তি থেকে মন্দিরকে বাঁচিয়েছিল। আপনারা তো সব গল্পই জানেন। পঞ্চপাণ্ডবের আর এক পাণ্ডব ছিল ভীম মহারাজ, এবং তার শক্তির কাছে সমস্ত শক্তিই হার মানত। দেখুন ওপর থেকে মন্দিরটা ঠিক এইরকম লাগে। আর এটা হলো সেই বিখ্যাত ভীমশিলা।
এই সামনেই ভীমশিলা দেখা যাচ্ছে। 2013-এ যখন বন্যাপ্রবণ এলাকাটা হয়ে গেছিল, অদ্ভুতভাবে এই শিলাই সামনে চলে এসেছিল যাতে মন্দিরের কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই শিলাটির নামকরণ হয়েছে ভীমশিলা। আর ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय।